ফ্রেন্ডস, আজ দেখতে চলেছেন 2025 সালে রিলিজ হওয়া থ্রিলার সাইকোলজিক্যাল হরর সার্ভাইভাল মুভি উই ডাউন উই গো। মুভির মেইন কাহিনীতে 6 জনের একটি টিমকে দেখানো হয়, যাদের মেইন টার্গেট ছিল একটা রহস্যময় ইউএসবি কেবল নিয়ে। 6 জন মানুষ একটি জটিল গোলকধাঁধায় আটকে যায় এবং জীবন বাঁচাতে তাদের একের পর এক মৃত্যুর মাধ্যমে ধাঁধার সমাধান করতে হয়, আর সেখানেই তাদের পড়তে হয় শত শত জম্বির কবলে। এদিকে গোলকধাঁধার স্কেপ রুম, অন্যদিকে জম্বির হানা। কিভাবে ওই লোকগুলো বেরিয়ে আসবে, নাকি এই জম্বিদের সাথেই হবে তাদের শেষ জীবনের বসবাস, তাই দেখব আজকের ভিডিওতে। চলুন মুভির পুরো ঘটনা দেখে আসা যাক। মুভির শুরুটা হয় এক ঘটনাকে কেন্দ্র করে, যেখানে দেখা যায় বহু বছর আগে প্রাচীন কিছু মানুষের বডিতে এক ভয়ানক ভাইরাস পাওয়া গিয়েছিল, আর এটার সূত্র ধরেই প্রেজেন্ট টাইমেও সেই ভাইরাসকে খারাপ উদ্দেশ্যে ইউজ করতে D1 নামের এক টেকনোলজি অর্গানাইজেশন সায়েন্টিস্ট টিম তাদের নিজস্ব ল্যাবে এক্সপেরিমেন্টের কাজ করছিল। আর এই ভয়ানক খবরটি জানতে পেরে মিলিটারি ফোর্স সেই ল্যাবে হামলা করে। তবে D1 অর্গানাইজেশনের লিডার আগেই জানতে পারে যে মিলিটারি ফোর্স এখানে হামলা দেবে, তাই তারাও অ্যালার্ট ছিল। মিলিটারি ফোর্স তাদের সমস্ত এক্সপেরিমেন্ট ধ্বংস করে ফেলে, এমনকি ল্যাবে থাকা সমস্ত ইম্পর্টেন্ট ডকুমেন্টসগুলো কপি করে নেয়। দুপক্ষের লড়াইয়ে মিলিটারিরা প্রায় সব মেম্বার্সরা মারা যায়, পুরো ল্যাব ব্লাস্ট হয়ে যায়। ক্যাপ্টেন লেজিং গুরুতর আহত হয়ে বেঁচে থাকা কিছু মেম্বার্স নিয়ে কোনোভাবে সেখান থেকে পালিয়ে যায়। তবে যাবার তো সব রাস্তা বন্ধ ছিল। তখন ঝাও নামের এক মেম্বার্স ক্যাপ্টেনকে মারতে থাকে, কারণ তার ধারণা ক্যাপ্টেনের কারণেই এতগুলো লোক মারা গেছে, আর D1 টিমের সাথে ক্যাপ্টেনের হাত আছে। তবে ক্যাপ্টেন সুজাং ঝাওকে জানিয়ে দেয় D1 এর সাথে আমাদের কোনো হাত নেই। যাই হোক, এদিকে লেজিং খুবই অসুস্থ হয়ে পড়ে, তাকে বাঁচানোর খুব চেষ্টা করছিল। এরপর কিভাবে এখান থেকে বেরোবে চিন্তা করে। হেলি নামের এক সদস্য বলে, আমরা যেদিক দিয়ে এসেছি সেদিক দিয়ে বেরোলে D1 এর কাছে আমরা ধরা পড়ে যাব। যেই রুমে তারা ছিল সেখানে একটা ম্যাপ দেখতে পায়, আর ম্যাপটি এই এসকেপ রুমের। আর এই পাজেল রুমটি নাকি বাচ্চাদের জন্য বানানো হয়েছে, তাই তারা বাঁচার জন্য সেই ম্যাপটি নিয়ে আন্ডার ফ্লোরে যেতে থাকে আর ঢুকে পড়ে সেই স্কেপ রুমের ফার্স্ট চেম্বারে। তারা যতই ভিতরে যেতে থাকে ততই এই রুমের গভীরতা জটিল হতে শুরু করে। তবে বেরোনোর রাস্তা খুঁজে পাওয়া মুশকিল। যেতে যেতে তারা দেখে এক জায়গায় তাজা রক্ত। বিষয়টি তাদের সন্দেহ হয়। কিছু দূর সামনে যেতেই তারা যা দেখে তাতে সবাই চমকে ওঠে। সামনেই ছিল এক ভয়ানক জম্বি। তখনই গুলি করে জম্বিকে মারা হয়। কিন্তু চিন্তার বিষয়, জম্বি এই পাজলে কিভাবে? তারা বুঝতে পারে জায়গাটা কোনো সাধারণ স্কেপ রুম নয়, পুরো জায়গাটির মধ্যে ডেথলি ট্র্যাপ আছে। দরজা, করিডোর, বিভিন্ন জায়গা সবকিছু যেন তাদের মুভমেন্টের সঙ্গে প্রতিক্রিয়া করছে। অর্থাৎ তারা বাইরে থেকে পালিয়ে এসে আরও একটা ভয়ঙ্কর ফাঁদের ভিতরে ঢুকে পড়েছে। সামনে যখন তারা আরও এগিয়ে যায় আর দেখে এক এক করে আরও বহু জম্বি তাদের উপরে হামলা করে, আর সবগুলোকে গুলি করে মেরে ফেলা হয়। কোনোভাবেই বেরোনোর রাস্তা খুঁজে পাচ্ছিল না। লেজিং তখন একটা কেবল বের করে সবাইকে দেখায়, আর এই ইউএসবিটা লেজিং D1 রিসার্চ ল্যাব থেকে লুকিয়ে এনেছে। এই ইউএসবিতে D1 টেকনোলজি অর্গানাইজেশনের এমন একটি AI রিলেটেড রিসার্চ ডাটা আছে, যা অনেক বড় শক্তির হাতে গেলে পৃথিবীর জন্য ভয়ঙ্কর পরিণতি হতে পারে। এরপরই দেখা যায় যে মানুষগুলো এতক্ষণ একসঙ্গে পালাচ্ছিল, তারা একে অপরকে সন্দেহ করতে শুরু করে। তখন আমরা জানতে পারি এই স্কেপ রুমটা শুধু মানুষকে আটকে রাখার জায়গা নয়, এটা এমনভাবে তৈরি যে ভেতরে ঢোকা মানুষদের চাপের মধ্যে সিদ্ধান্ত নিতে বাধ্য করে। অর্থাৎ এই রুমের ফিজিক্যাল ট্র্যাপের পাশাপাশি একটা সাইকোলজিক্যাল ট্র্যাপও আছে। মানুষ এখানে যত বেশি ভয় পাবে তত বেশি ভুল সিদ্ধান্ত নিবে, আর মেন্টালি ট্র্যাপের কারণে মানুষ নিজের করা অতীতের ভুল বা অপরাধগুলোকে দেখতে পায়, আর এটা হওয়া মাত্র তারা শাস্তির জন্য তৈরি হয়ে যায়। এমনকি এখানে থাকা জম্বিগুলো সাধারণ মানুষই ছিল, কিন্তু D1 এর ভিতরে DNA এক্সপেরিমেন্টের জন্য অসাবধানতার কারণে সেখানে থাকা ভাইরাস লিক হয়ে যায়। এরপর D1 এর বিভিন্ন ব্রাঞ্চে এই ভাইরাস ছড়িয়ে পড়ার কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আর এই মানুষগুলো সব মূলত ভাইরাসের ইনফেক্টেড ভিকটিমস। এই কারণে তারা মানুষ খেকো জম্বিতে ট্রান্সফার হয়ে এখানে আটকে আছে। তারা বুঝতে পারে এই জায়গাটিও নিরাপদ নয়।
একদিকে D1-এর লোকজন তাড়া করছে, অন্যদিকে ইনফেক্টেড মানুষের ভয়াবহ পরিস্থিতি। ঝাও তখন লেজিংয়ের কাছে ইউএসবিটা চায়। লেজিং বলে এটা ডিপার্টমেন্ট হেডকে ফেরত দেব, যাতে করে পৃথিবীকে সুরক্ষা করা যায়। এরপর তারা আবারও চলতে শুরু করে। তখন আমরা দেখতে পাই তারা এক্সিটের পাশ দিয়েই অন্যগুলিতে চলে যায়। আর এখানে এসে তারা আরো বড় বিপদে পড়ে। অনেক জম্বি একসাথে তাদের উপরে অ্যাটাক করে। সবাই মিলে এই জম্বিগুলোকেও মেরে ফেলে। এভাবেই সময় যাচ্ছিল, কিন্তু বেরোনোর রাস্তা আর মিলছিল না। তারা নিজেদেরই ভরসা হারিয়ে ফেলছিল। এভাবে করে যত যাচ্ছে আর দল ধরে জম্বি এদের উপরে হামলা করছে। কিছু দূর গিয়ে হঠাৎ এক মেয়ে তাদের সামনে। সবাই তো চমকে যায়। মেয়েটি বলে, আমি হেলেন, আমি কোনো জম্বি না। হেলেন তার সাথে করে ওদের নিয়ে আসে। হেলেন বলে, আমি 2 দিন আগেই এখানে এসে ফেঁসে গিয়েছি, আর আমার হাজবেন্ডও হারিয়ে গেছে। মোটামুটি পূর্ব সাইটের পুরোটা রাস্তায় আমি চিনে রেখেছি। যদি তোমরা আমাকে আমার হাজবেন্ডকে খুঁজতে সাহায্য করো, আমি তোমাদের এখান থেকে বেরোতে সাহায্য করব। আর আমি তাকে ছেড়ে এখান থেকে যাব না, তাই জম্বিদের মতোই এখানে সেজে আছি। প্রথমে তারা হেলেনের কথা বিশ্বাস না করতে চাইলেও তাছাড়া আর কোনো অপশন ছিল না। সুজাং হেলেনকে ম্যাপ দেখায় আর বলে, আমরা এই পথ ধরে যেতে পারলেই এখান থেকে মুক্ত হব। হেলেন বলে, আমার বাবার কাছে এই জায়গার কথা আগেই শুনেছি, আর এটা কোনো ম্যাপ না, এটা খেলোয়াড়দের বিভ্রান্ত করতে দেয়ালে লাগানো ছিল। এরপর সবাই মিলে প্রথমে হেলেনের হাজবেন্ডকে খুঁজতে যায়। হেলেন যেভাবে তাদেরকে ডিরেকশন দেয় তারাও সেভাবেই যেতে থাকে। এমন সময় তারা জম্বির সামনে চলে আসে। তখন লেজিং আর ঝাও আলাদা হয়ে যায়। এই সুযোগে ঝাও কেবলটির জন্য লেজিংয়ের উপরে হামলা করে, এমনকি লেজিংকে মেরে অনেক আহত করে ফেলে। লেজিং সেখান থেকে পালিয়ে যায়। ওদিকে সুজাং আর হ্যালি জম্বিদের মেরে ফেলে। এরপর সুজাং লেজিংকে খুঁজতে থাকে। ওদিকে লেজিং একদম শেষ সময়ে, জম্বিরা তাকে মেরে ফেলছিল। এমন সময় লেজিং তার প্রিয় মানুষদের কল্পনা করে। খুঁজতে খুঁজতে সুজাংও সেখানে চলে আসে আর জম্বিদের মেরে ফেলে। কিন্তু লেজিংয়ের আর সময় ছিল না। লেজিং সুজাংকে বলে, পৃথিবীর মানুষকে বাঁচাও। এটা বলেই লেজিং মারা যায়। সুজাং ইউএসবিটা নিয়ে বাকিদের কাছে ফিরে আসে, কিন্তু সে জানে না ঝাওয়ের কারণে লেজিং মারা গেছে। বেরোনোর জন্য আবারও চলতে থাকে। জম্বি আর এই গোলকধাঁধা হয়তো তাদেরও জম্বিতে ট্রান্সফার করে ফেলবে। যাই হোক, পরের সিনে দেখা যায় হেলেনের সাথে সবাই এগোচ্ছিল। অনেকটা পথ হাঁটার পর হেলেন বাহিরের আলো দেখতে পায়। এর মানে ফাইনালি তারা এই পাজেল থেকে বেরোনোর রাস্তা পেয়ে গেছে। তখন আমরা দেখতে পাই তারা বেরোনোর ঠিক কাছাকাছি গেটের সামনেই চলে এসেছে। হেলেন বলে, এই রাস্তা দিয়েই বেরোনোর জায়গা, কিন্তু আমাদের এখান থেকে বেরোনোর আগে আমার হাজবেন্ডকে খুঁজে পেতে হবে। আর এই কারণে আমাদের সব জম্বিদের একসাথে একটি জায়গায় বন্দি করতে হবে। সুজাং বলে, এটা কিভাবে সম্ভব? এত জম্বি কিভাবে এক জায়গায়? হেলেন বলে, এই পুরো জায়গায় একটা সুইচ আছে, যেটা অন করলেই অ্যালার্ম বেজে ওঠে, আর ওটাকে 20 মিনিট কন্ট্রোল করা যায়। এই অ্যালার্মের সাউন্ড জম্বিদেরকে অ্যাট্রাকশন করে, তাই তারা সেটাই ফলো করে সেখানে ফিরে আসে। আমাদেরকে ওই সুইচটি অন করতে হবে। সুজাং বলে, সুইচটি কোথায় আছে? হেলেন বলে, আমরা যে পথ দিয়ে এসেছি সেখানের এক রুমে। সুজাং বলে, এটা আগে কেন বলনি? তখন হেলেন বলে, আমি তোমাদের বিশ্বাস করতে পারিনি তাই। আর তোমরা যদি চলে যেতে চাও তাহলে এই রাস্তা দিয়েই সামনেই বেরোনোর রাস্তা। কিছুটা চিন্তা করে ঝাও বলে, আমি যাব সেই অ্যালার্ম বাজাতে। ঝাও এই সিদ্ধান্ত শুনে সুজাংও বলে, ঠিক আছে, তাহলে আমিও যাব ওর সাথে। তোমরা সামনে কোথাও লুকিয়ে থাকো। এটা বলে দুজনই ভিতরে ফিরে যায়। তারা অনেকটা ভিতরে চলে আসে, কিন্তু সুজাং ঝাওকে সন্দেহ করে। তারা যখন অনেকটা ভিতরে চলে আসে, সুজাং বলে, ইউএসবিটা নিশ্চয়ই আপনার কাছে, সেটা আমাকে দিন, আমি এখনই কমান্ডারকে জানিয়ে দিব এখানকার পরিস্থিতি। এটা শুনেই সুজাং বুঝে ফেলে লেজিংকে ঝাওই মেরেছে। সাথে সাথে দুজনেরই লড়াই লেগে যায়। ঝাও ইউএসবিটা দিয়ে নিজেকে এই যুদ্ধের লিডার বানাতেই এমন করছিল, যাতে করে এই কারণে তার প্রমোশন হয়ে যায়, আর পুরো টিমকে কন্ট্রোল করার দায়িত্ব সে নিজে পায়। এই জন্যই নিরপরাধ লিডার লেজিংকে হত্যা করেছে। এমনিতেও এই স্কেপ রুমটির বিশেষত্বই এটাই ছিল, এটা নিজেদেরকেই অনেকটা খারাপে পরিণত করে ফেলে। অনেকটা সময় লড়াইয়ের পর সুজাং ঝাওকে মেরেই ফেলে, আর এমন সময় দেরি দেখে হেলেনও ফিরে এসে দেখে ফেলে
সুজাং ছুরির আঘাতে সেও অনেকটা আহত হয়ে যায়। সুজাং অ্যালার্ম বাজিয়ে দেয় আর সব জম্বি একসাথেই যাওয়া শুরু করে। ওদিকে সুজাং যাবার রাস্তা হারিয়ে ফেলে। সুজাং একাই চলতে থাকে আর হেলেনকে আওয়াজ দিতে থাকে। কিছুটা রাস্তা গিয়ে সুজাং দেখে হেলেনকে জম্বি হামলা করেছে। সুজাং তখন জম্বিগুলোকে মেরে ফেলে, কিন্তু হেলেনকে আর বাঁচাতে পারেনি। মৃত্যুর আগে হেলেন বলে, আমি জানি আমার হাজবেন্ডও আর বেঁচে নেই, তোমরা এখনই বেরিয়ে যাও, নয়তো মরবে আর নয়তো জম্বি হয়ে যাবে। এটা বলেই হেলেন মারা যায়। ওদিকে হেলের উপরেও জম্বিদের হামলা। দুপথে দুজনে জম্বিদের থেকে বাঁচতে চেষ্টা করে। সুজাং তাকিয়ে দেখে তার হাতে জম্বির কামড়, এমনকি বিষ তার বডিতেও ছড়াচ্ছিল। যন্ত্রণায় সুজাং নিজের হাতে ফায়ার করতে থাকে। সুজাং বুঝতে পারে তার সময় শেষ, আর তাই হেলের কাছে নিরাপদে ইউএসপিটা পৌঁছানোই একমাত্র লক্ষ্য। এদিকে যেতে যেতে বেরোনোর রাস্তা হেলি খুঁজে পেয়ে যায়। তবে হেলি তাকিয়ে দেখে তার আগে সুজাং সেখানে দাঁড়িয়ে, মানে দুজনেই এই ভয়ানক স্কেপ রুম থেকে বেরোনোর রাস্তা পেয়ে যায়। তখন সুজাং ইউএসবিটা হেলিকে দিয়ে জলদি বেরিয়ে যেতে বলে। সুজাং বুঝতে পারে সেও এখন জম্বি হয়ে যাবে, তাই পৃথিবীর মানুষকে বাঁচাতে নিজেরই আত্মত্যাগ। আর সুজাং নিজের সাথে বাকি জম্বিদের এখানে মেরে ফেলবে। পরের সিনে দেখা যায় হেলি মুক্ত হয়ে এক নতুন জীবন ফিরে পায়। হেলি একমাত্র যে এই কঠিন মৃত্যুপুরী স্কেপ রুম আর মানুষ খেকো জম্বির হাত থেকে বেঁচে এসেছে। ফ্রেন্ডস, ভিডিও কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।